আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা জিলজাল পবিত্র কোরআনের ৯৯তম সূরাটি এবং ৩০তম পারার শেষের দিকের এই সূরাটি ছোট সূরা, একটি গুরুত্বপূর্ণ এবং দামি আমলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কত একটি দামি আমল, কত একটি উপকারী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই আমলটি সবাই করতে পারবেন যারাই এই সূরাটি তথা জিলজাল এই সূরাটি যারাই পড়তে পারবেন সঠিকভাবে সহিভাবে, আপনারা সবাই আমলটি করতে পারবেন। আপনি এই আমলটি করার জন্য ফজরের নামাজের পরে এই আমলটি করলে সবচেয়ে ভালো। আপনি ফজরের নামাজের পরে পবিত্র অবস্থায় আপনি এই আমলটি করবেন। পবিত্রতার কথা কেন বলি, যে পবিত্রতা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্য। এই জন্য কেউ যদি কোনো কাজ করে, গুরুত্বপূর্ণ কাজ করে এবং পবিত্র হয়ে কাজটা করে, তখন এই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এই জন্য এই গুরুত্বপূর্ণ কাজটি করার আগে আপনি ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। ফজরের নামাজ আদায় করার পর যেহেতু ওযু থাকবে তাহলে তো আর কোনো কথা নেই, যদি না থাকে কোনো কারণে ভেঙে যায় তাহলে ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে নেওয়ার পর এরপরে আপনাকে 2 লিটার পানি সংগ্রহ করে নিতে হবে। যে কোনো পাত্রের মাঝে, বোতলের মাঝে হোক বা যে কোনো কিছুর মাঝে হোক, আপনি 2 লিটার পানি সংগ্রহ করে নেবেন। ওই পানিটা যেন পান করার উপযুক্ত। 2 লিটার পানি সংগ্রহ করার পর এরপর আপনি আমলের মধ্যে বসে যাবেন। বসে যাওয়ার পর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। তবে দরুদ ইব্রাহিম পড়াটাই ভালো। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আর যদি মনে করেন আপনারা দরুদ ইব্রাহিম আপনাদের কাছে মানে সমস্যা তথা সহিহ শুদ্ধভাবে পারেন না, তাহলে যে কোনো ছোট দরুদ শরীফ আপনারা পড়ে নিন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ার পর এরপরে আপনি সূরা জিলজাল পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال
مثقال ذرة شرا يره। এরপর আবারও পড়বেন বিসমিল্লাহ সহ, আবারও এই সূরাটা সম্পূর্ণ পড়বেন। প্রিয় দর্শক, এরকম ভাবে এই সূরাটি আপনি কতবার পড়বেন? যখন একবার পড়া শেষ হয়ে যাবে এরপরে পানির মধ্যে একটি ফু বা দম করে নেবেন। এরকম ভাবে 7 বার আপনি সূরাটি পড়বেন এবং 7টি দম বা ফু ওই পানির মাঝে 2 লিটার পানি নিয়েছেন যে ওইটার মাঝে দিয়ে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সহি শুদ্ধভাবে আপনি আদায় করে নেবেন। আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় স্ক্রিন থেকে দিয়ে দিব, আপনারা পড়ে নিয়েন সেখান থেকে। প্রিয় দর্শক, যখন আপনার 7 বার এই সূরা জিলজালটা পড়া শেষ হয়ে যাবে এরপর আপনি আবারও যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন একবার পড়ে নেবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ার পরে ওই পানির মাঝে আরো 2টি ফু বা দম করে নেবেন। তাহলে আপনার 7 আর 2 9টি ফু এবং দম করা যখন শেষ হয়ে যাবে আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো যে আমলটি কেন করেছেন এবং এই পানি কি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সেটাও জানার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আর সূরাটির কথা কিন্তু বলেছি যে পবিত্র কালামুল্লাহর পবিত্র কোরআন শরীফের 99তম সূরা এবং 30তম পারার মধ্যে এই সূরাটি পাবেন। প্রিয় দর্শক, এবার আসুন আমরা এই আমলটি কেন করব, কার জন্য করব। প্রিয় দর্শক, অনেক সময় মানুষদেরকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে, বিভিন্ন কুফরি মন্ত্রের মাধ্যমে কোনো কিছু পড়ে একজন ব্যক্তিকে খাওয়ায়া দেয় এবং ওই ব্যক্তি কালো জাদুতে আক্রান্ত হয়ে তার চেহারা সৌন্দর্য দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, তার যৌবন দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, মানে তার সন্তান সন্ততি সব ধীরে ধীরে ধন সম্পদ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই কালো জাদু মায়া জাদুর কারণে, অথচ সেটার জন্য অনেক টাকা খরচ করতেছে, কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম কালো জাদু করার মাধ্যমে যদি কাউকে কোনো কিছু খাওয়ায় এবং সেটা পেটের ভিতরে চলে যায়, এই কালো জাদুকে চিরতরে ধ্বংস করার জন্য, এই কালো জাদু থেকে সুস্থ হওয়ার জন্য এই আমলটি করবেন। আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন আপনি এই আমল করবেন, যদি অন্য কেউ হয়, আপনার বন্ধু বান্ধব হয়, যে কেউ হয়, তার জন্য আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি করবেন কিভাবে? এই পানিটা দিয়ে তো। হ্যাঁ প্রিয় দর্শক, এই 2 লিটার পানি নিয়েছেন যে এই 2 লিটার পানি আপনি ওই আক্রান্ত ব্যক্তিকে প্রতিদিন 2 লিটার পানি পান করাবেন। প্রতিদিন 2 লিটার পানি পান করাবেন এবং প্রতিদিন এই 2 লিটার পানির মধ্যে এরকম ভাবে আমল করবে। আজকে 2 লিটার পানির মধ্যে এই আমল 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, 7 বার সূরা জিলজাল এবং লাস্টে একবার দুরূদ শরীফ পড়ে আবারও 2টি ফু এবং জিলজাল পড়ে 7 বার সূরা জিলজাল পড়ে 7টি ফু এবং লাস্টে একবার দুরূদ শরীফ পড়ে 2টি ফু। এরকম ভাবে প্রতিদিন 2 লিটার পানির মধ্যে ফু দিবেন এবং 2 লিটার পানি প্রতিদিন ওই ব্যক্তিকে পান করাবেন। এরকম ভাবে 7 দিন যদি ওই ব্যক্তিকে পান করাতে পারেন, ইনশাআল্লাহ তার ভিতরে যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু কোনো কিছুর খাবারের মাধ্যমে প্রবেশ করেছে সেটা ধ্বংস হয়ে যাবে এবং ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। যেই কালো জাদুর মাধ্যমে তার সুন্দর চেহারা, মায়াবী চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, এত মানে সুঠাম দেহের অধিকারী, অথচ ওই কালো জাদু মায়া জাদুর মাধ্যমে তাকে ধ্বংস করে দিচ্ছে। ওই জাদু থেকে এরকম ভাবে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিনের ভিতরেই তাকে সুস্থতা দান করে দেবেন। তবে একটাই শর্ত, আপনার পূর্ণ আস্থা এবং বিশ্বাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রাখতে হবে। রেখে যদি আমলটি করতে পারেন অবশ্যই ফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর শেয়ারের কথা কেন বলি, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছতে পারে এবং যারা এই সমস্ত সমস্যায় ভুগতেছে তারা যেন ভিডিওটা দেখে আমল করতে পারে, তাহলে আপনিও সবের ভাগীদার হবেন। এই জন্য বলি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক, আবারও বলতেছি ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরাতন আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উৎসাহের কারণে, আপনারা আমার পাশে থাকার কারণে, আপনারা আমার ভিডিওগুলো দেখার কারণে কিন্তু আপনাদের উৎসাহে কিন্তু ভিডিওগুলো তৈরি করি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।